তাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট ছিনতাই অনেক বেড়ে গেছে এবং এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই। বাসে যাত্রী বসে থাকে, পাশে থেকে আসে মোবাইল ফোনটা ছিনাই নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এরূপ একটি কিছু দিয়ে ভয় দেখায়। শুধু মোবাইল ছিনতাই ব্যাপক। ফর দি ফরেন স্টুডেন্টস, I draw your attention. Mobile ছিনতাই is on the rise, so you have to take care of your mobile when you are walking on the street, or you are shopping somewhere, or you are having your snacks or something like that at the footpath. So you must care your mobile and your vanity bag or like this with you. You must take care. ফুটপাতে অসংখ্য হকার বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন, এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায়। সো আমার অনুরোধ যে ওনারা যতদূর সম্ভব সংযতভাবে ফুটপাতে থাকুক এবং তাদের যে কাজটা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, আবার আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবার, তারা আবার এই ফুটপাত থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী কিনে। এইসব বিষয়ে দিয়ে নজর রেখে আমি চাই যে ফুটপাতে যিনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয়, এবং আমার মানুষ এই শহরবাসী যেন ফুটপাত দিয়ে হাঁটার একটা সুযোগ থাকে। সবই দখল করে যদি নেন তাহলে তো আমার শহরে যারা বাস করতেছেন তারা হাঁটারও সুযোগ পাবেন না, আমার ট্রাফিক ডিস্টার্ব হবে, অতটা তো ছাড় দিতে পারবো না। আপনাদেরকে সংযত থাকতে হবে।